আজকে আমরা অমুক দরবারের বিরুদ্ধে বলি, তুমুক দরবারের বিরুদ্ধে বলি, আরে এরা বন্ড, এরা অমুক, এরা সমুক। আরে মানুষ সেখানে এমনি যায় না, ওলির দরবারে মানুষ এমনি আসে না। আল্লাহ ওলিদের উসিলায় আল্লাহ এখনো ফয়েজ জারি রেখেছেন, কথা বলে না ঠিক কিনা? তোমাদের মাহফিলে ঘন্টার পর ঘন্টা তোমরা ওয়াজ করো, তোমাদের মাহফিলে মানুষ যায় না কেন? ওলির দরবার কেন আসে? অবশ্যই তারা ওলির দরবার থেকে পেয়েছে, বলেন না ঠিক কিনা? ওলিদের ফয়েজ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ বন্ধ করতে পারবে? তবে হ্যাঁ, ওলির দরবার যাবেন, আদবের সাথে যাবেন। আপনার কোনো কাজের কারণে গোটা তরিকতপন্থীদের বদনাম হবে, এমন কাজ করার চাইতে সেখানে না যাওয়া ভালো। আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে যখন মহিষ সাজিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে ব্যান্ড শোট দলের লোকেরা ব্যান্ড বাজাচ্ছে আর মহিষ পাগলের মতো দৌড়াচ্ছে। আচ্ছা বলেন, ইসলামী শরীয়তে কোন পশুকে, চতুষ্পদ জন্তুকে বিনা কারণে কষ্ট দেওয়া জায়েজ আছে? যখন তাকে আল্লাহু আকবার বলে জবে করে দিবেন আল্লাহর নামে, এটা তো আমাদের জন্য হালাল। মানুষকে খাবার খাওয়াবেন, ভালো কথা। আল্লাহর ওলির দরবারে হাদিয়া নিয়ে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু এই মহিষটাকে পাগল বানানো দরকারটা কি? এই মহিষকে 15 জন 20 জন মিলে দেখতেছি তাকে নাচাচ্ছে আর তারা উল্লাস করতেছে, লাফাচ্ছে। এই সমস্ত বেয়াদবদের কারণে সুন্নিয়াতের বদনাম হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে আরজ করবো, যারা এগুলি করেন তাদেরকে বুঝাবেন যে বাবা, তোমার কারণে সুন্নিয়াতের বদনাম হচ্ছে। তুমি একজন মানুষ, সুন্নিয়াত থেকে চলে গেলে সুন্নিয়াতের ক্ষতি হবে না। তোমার এই অপকর্মের কারণে আজকে মানুষ সুন্নিয়াতের বিরুদ্ধে আন্দোলন করার সাহস পাচ্ছে। আমরা তো তোমাদের বদনামি করি না, কিন্তু সুন্নি বলতে মানুষ বন্ড কেন বলে? আসলে বিভিন্ন জায়গায় ভণ্ডামি হচ্ছে, এটা মিথ্যা কথা।